হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি। আর আমরা নোহার দাদি বাড়ি হঠাৎ করে গিয়েছিলাম, কারণ নোহার দাদি পড়ে গিয়ে হাতটা ভেঙে গিয়েছে। তো এই ভিডিওটা ছিল আমরা যেদিন গিয়েছিলাম তার এক সপ্তাহ পরের ভিডিও। তো এর মধ্যে নোহার দাদি আল্লাহর রহমতে অনেকটাই ভালো হয়ে গিয়েছে। আর নোহার দাদি হাতে ব্যান্ডেজ করেনি, কারণ এই বয়সে হাতে ব্যান্ডেজ করলে হাড় নাকি জোড়া লাগে না। তো এই জন্য ওখানকার কাঠ দিয়ে যেন পাতা লাগিয়েছে। তো আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো। আর আমরা আজকে যাচ্ছিলাম নোহার ছোট ফুপির বাসায়, কারণ নোহার ছোট ফুপির ভাসুরের অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম একটু দেখা করে আসি, কারণ আমার তো সচরাচর ওইভাবে যাওয়া হয় না। তো যেহেতু আমি এখানে উপস্থিত আছে, তো আম্মাও বললো যে চলো আমরা একটু ঘুরে আসি। আমার ছোট ফুপির বাসায় গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ এত খারাপ অবস্থা ছিল ওখানে, ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না। আর ওখানে গিয়ে নোহার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কারণ নোহা হঠাৎ করে কারেন্টে শর্ট খেয়েছিল। তো এই জন্য মনটা অনেক খারাপ ছিল। তো আমরা তারপরে বাসায় চলে এসেছি, বিকেলে চলে এসেছিলাম। আমরা যাকে দেখতে গিয়েছিলাম তিনি মারা গিয়েছে, কারণ আমরা যে সপ্তাহে গিয়েছিলাম তার পরের সপ্তাহে মারা গিয়েছে, মানে এক সপ্তাহ ভালো ছিল। তো যিনি মারা গিয়েছেন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো আমরা বাসায় এসে আমি গরুর পায়ে রান্না করেছিলাম রাতেই, যাতে সকালে খেতে পারে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, শনিবারের ভিডিও। আর এখানে আমার খালা শাশুড়ি কিছু শাকসবজি নিয়ে এসেছে। আর আমি রান্না করেছিলাম গরুর মাংস আর ইলিশ পোলাও রান্না করেছিলাম। আর আপুরা আজকে চলে যাবে, মানে নোহার বড় ভাবে আজকে চলে যাবে। তো এই জন্য আমি সাত সকালে সব কিছু রান্না করে ফেলেছিলাম। আর এই যে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।